বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনে কারীমের বহু আয়াতে আমাদেরকে স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য। এই আমল করতে ওযু লাগে না, গোসল লাগে না, এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছে পিছে থাকে এবং শয়তান তার বাহিনীকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন, বহু বিষয় থেকে নিষেধ করেছেন, অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 1 নয় 2 নয় 3 নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন। এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনে কারীমের বহু আয়াতে আমাদেরকে স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য। অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে পরিমাণও কি করতে হবে, অনেক বেশি বাড়াতে হবে। সে আমলটি হলো জিকির। কোরআনে কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুসলিম, ইসলাম গ্রহণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে, সেরকম পুরুষ নারী পুরুষ, যারা ঈমান আনে সেরকম পুরুষ এবং নারী, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী, যারা সত্যবাদিতার সাথে চলাফেরা করে দুনিয়াতে, সত্যবাদী এরকম পুরুষ এবং নারী, যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী, যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে, পোষণ করে, অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী, এবং যারা আল্লাহর জন্য সাদকা করে, দান করে এরকম পুরুষ এবং নারী, যারা সিয়াম রাখে, রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অপাত্রে ব্যবহার করে না, চরিত্রকে সংরক্ষণ করে, হেফাজত করে এরকম পুরুষ এবং নারী। শেষের পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে, আল্লাহ তাআলা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা রেডি করে রেখেছেন এবং আজরে আযীম, মহা প্রতিদান, মহা পুরস্কার, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য ভাই? যাদের ভিতরে এই গুণগুলো আছে। তাহলে বোঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে, একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নেক আমলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে। সেটা কোনটা? আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন। সেটি কি? হে জাকারিয়া, আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন, আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন এবং সকাল সন্ধ্যায় আপনার রবের, আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা। আল্লাহ বলছেন তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন আমলটা বেশি করার জন্য? জিকিরের আমলটা বেশি করার জন্য। কোরআনে কারীমে অন্য কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিশেষ আমলের ব্যাপারে বলেন নাই যে সালাত বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি রাখো, এই আমলটা বেশি বেশি করো। একটি আমলের ক্ষেত্রে বলেছেন, সেটা হলো কি? আল্লাহর জিকির। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন। মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে, মুসলমানদের সাথে জিহাদের ময়দানেও যায়, মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে, কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফিকরা বেশি পরিমাণে করার সুযোগ, তৌফিক পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন তারা আল্লাহর জিকিরটা পরিমাণে খুব অল্পই করে, কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে। যার অন্তরে ঈমান নাই তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ, তৌফিক হয় না। যার অন্তরে ঈমান যত বেশি, যার অন্তরে আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, যত সুদৃঢ়, সে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির তার দ্বারা বেশি পরিমাণে চলে আসে। এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই সেটি হলো কোরআন এবং সুন্নাহর একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে। সে আমলটা হলো কি? আল্লাহর জিকির। যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে, এই জন্য এই আমল করা আল্লাহ সহজ করে দিয়েছে। এই আমল করতে ওযু লাগে না, বিনা ওযুতেও আল্লাহর জিকির করা যায়। গোসল লাগে না, বিনা গোসলেও আল্লাহর জিকির করা যায়।
টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় আল্লাহর জিকির করা যায়, খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না, সর্বাবস্থা আল্লাহর জিকির করা যায়, শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় কি করা যায়? আল্লাহর জিকির করা যায়। চলতে ফিরতে, উঠতে বসতে, সকালে সন্ধ্যায়, ঘুমাইতে খাইতে, কাজে যেতে, কাজ থেকে বের হতে, বাসা থেকে বের হতে, বাসায় প্রবেশ করতে, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। এমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি, জানি না এমন কেউ নেই। সেটা হলো কি? বিসমিল্লাহ বলা। কি বলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশ করে, প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছে পিছে থাকে, এবং শয়তান তার বাহিনীকে বলে, এই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার বাহিনীকে বলে যে লা মাবিতা লাকুম, এই লোকটি যেহেতু বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো, অতএব এই লোকের সঙ্গে আজকে তার বাড়িতে অবস্থান করে তার ক্ষতি করা, তার কুমন্ত্রণা দেওয়া, তাকে বিপদগামী করার সুযোগ তোমরা হাতছাড়া করলে সেই সুযোগ তোমাদের আর নাই, কারণ সে বিসমিল্লাহ বলে কি করছে? ঘরে ঢুকছে। অতএব তোমাদের আর ঢুকার সুযোগ নাই, শয়তানের জন্য ঢুকার সুযোগ বন্ধ হয়ে যায় যদি কেউ বিসমিল্লাহ বলে কি করে? তার বাসায় প্রবেশ করে। আর যদি বিসমিল্লাহ ভুলে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে আনমনা হয়ে সে তার ঘরে প্রবেশ করে, শয়তান তার বাহিনীদেরকে বলে আদরাকতুমুল মাবিত, তোমরা আজ এই লোকের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পেয়ে গেলে, কারণ সে বিসমিল্লাহ বলে তার বাসায় প্রবেশ করে নাই। তখন তার সঙ্গে তার শয়নে, তার স্বপনে, সব জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায়। এরকম সকাল সন্ধ্যায় প্রতিটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই সব দোয়াগুলো যথাস্থানের দোয়া সেখানে পড়া, এগুলো সবগুলো কি আল্লাহর জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একত্রিত হয়ে জিকিরের নির্দেশ করেন নাই, সাহাবা একরামও করেননি। জিকির যার যারটা শেষে ব্যক্তিগতভাবে করবে, এমন একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সবচেয়ে বেশি পরিমাণে করার যে আমলটি নির্দেশ রয়েছে, সে আমলটিকে আমরা বেশি বেশি সহি এবং বিশুদ্ধ রূপে যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।